নিরুফা চৌধুরী মনি, আমি আপনার কাছে শুনতে চাইছি যে মনিরা শারমিন যে কথাটি বললেন যে রাষ্ট্রপতি খাঁচায় অবরুদ্ধ ছিলেন এবং তাকে বিএনপি সরকার গঠন করার পর তাকে খাঁচার পাখিকে অবরুদ্ধ করা হলো, আপনি কিছু বলবেন কিনা এই বিষয়ে? খুব দুঃখজনক। একটা রাষ্ট্র আছে, একটা জাতি আছে, একটা রাষ্ট্রের আইন কানুন সব কিছু আছে, কিন্তু মানা হচ্ছে না। আমার যেটুকু দরকার শুধু এইটুকু মানছি, আমার যেটুকু দরকার না যখন যেটুকু দরকার না ওইটুকু ফেলে দিচ্ছি। এটা হচ্ছে এর নাম হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড কথা। এটাকে বাংলায় দ্বিচারিতা বলে। এই দ্বিচারিতা আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, এই সন্তানরা একদিন রাষ্ট্র পরিচালনা করবে, এদের কাছ থেকে দ্বিচারিতাটা ভীষণভাবে দুঃখজনক, সঙ্গে লজ্জাজনকও। কারণ আপনি নিজেই এখানে বলেছেন, এতক্ষণ অবতারণা হলো যে কথাগুলোর, যে শপথ নিলাম রাষ্ট্রপতির কাছে। সেই দিনই তো কথা ছিল যে শেখ হাসিনা পালিয়ে যেতে যখন বাধ্য হলো, তার বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গেল, স্পিকার, যেটা কখনোই হয় নাই, সেই স্পিকার পর্যন্ত পালিয়ে গেল সেইখানে, এবং তারা তাদের মতো পাঠিয়ে দিল স্পিকার। মানে কি বলে, নিজেই ওই জায়গা থেকে সরে গেল। সেই জায়গায় রাষ্ট্রপতি থাকলেন। রাষ্ট্রপতি কিন্তু শেষ ভরসার স্থল ছিলেন সেই দিন 5ই আগস্টে। রাষ্ট্রপতি থাকলেন, 3 দিন দেশে সরকার ছিল না। কই তখন তো কেউ প্রশ্ন করে নাই, চুপ কেন থাকবে? একটা ছেলেদেরও আজকের যারা এই যে প্রথম সারির এনসিপির যে কাজ করছে, বৈষম্য বিরোধীতে যারা ছিল, তারা একটা প্রশ্নও করলেন না। তারা যখন 3 দিন পরে সরকার গঠিত হয়েছে, 3 দিন, 3-3-24 কত 72 ঘন্টা, 72 ঘন্টা দেশে সরকার ছিল না। দেশ কিন্তু ওইভাবে তারপরে যেভাবে যত খারাপভাবে চলার কথা চলে নাই, আলহামদুলিল্লাহ। সেই 3 দিন পরে যখন তারা সময় নিয়ে সরকারে আসলেন, তারা আন্দোলন করে তাদের ন্যায্য হিস্সাটা নিলেন, 3টা নিয়ে গেলেন উপদেষ্টা। তারা একবারও কেউ বলে নাই যে এই রাষ্ট্রপতির আন্ডারে আমরা শপথ নিব না। তড়িঘড়ি করে এই আইন, এই সংবিধান দেখে কোনটা পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক ছিল, যদিও তত্ত্বাবধায়ক নিয়ে তখন মামলা চলছিল। তো তারা ওইটার সিমিলার খুঁজে বের করে তারা কিন্তু 106-এর মাধ্যমে তারা কিন্তু শপথ নিলেন। তো শপথ নেওয়ার পরে 2-3 মাস গেল, এই রাষ্ট্রপতি থাকলেন, তারা যা যা দরকার সব কিছুই রাষ্ট্রপতি তাদের দেখভাল করছেন। রাষ্ট্রপতি যখন বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, চিঠি আমি পাই নাই, দেখেন খেলাটা কিন্তু তখন থেকে শুরু। মানব জমিনের যখন মতিউর রহমান চৌধুরী সাহেব লিখলেন, তারপরে থেকে রাষ্ট্রপতি অশ্লীল, সব কিছুই তার সমস্যা সংকুল। সেই রাষ্ট্রপতিকে নিয়ে আবার আন্দোলন শুরু হলো, চলবে না। এখন বিএনপি তো এই দেশে আওয়ামী লীগের চেয়েও বেশি সময়, মানে যদি সত্যিকার সময় ধরি, বিএনপি রাষ্ট্রীয় দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছিলেন। বিএনপি আইন কানুনের মারপ্যাচ বুঝেন। বিএনপির বিদগ্ধ নেতারা এটার জন্য অনেক সমস্যায় পড়েছেন, অনেক জেল খেটেছেন, জেল জুলুম হুলিয়া থেকে আরও শিখেছেন। তারা দেখেছেন যে এই আইনের বাইরে ব্যতিরেকে রাষ্ট্রপতিও শেষ ভরসাস্থল যদি চলে যায়, তাহলে রাষ্ট্র খুব বিপদে পড়বে, ভীষণ বিপদে পড়বে। বিএনপি ওই সময় রাষ্ট্রপতি জায়গায় থাকলেন, যে পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে। এই আন্দোলন বেগবান হলো, চললো। একটা পর্যায়ে কি হলো, ইন্টারিম গভর্নমেন্ট, যেটা তার করা উচিত না, সে কোনো আন্দোলনেও ছিল না। এই গভর্নমেন্ট না কোনো জাতির প্রতি, তাদের ব্যক্তিগত এনজিও ছাড়া জাতির প্রতি কোনো তেমন অবদান ছিল। তারা কি করলেন, এই সরকারের ছবি নামায় ফেললেন, রাষ্ট্রপতির সব কিছু করলেন, কিন্তু রাষ্ট্রপতিকে সরাতে পারলেন না। তো রাষ্ট্রপতিকে যখন সরাতে পারলেন না, সারা বিশ্বে যখন আপনি আপনার রাষ্ট্রপতিকে অপমান করেন, আপনার সম্মান কিন্তু বাড়ে না। গেল সেই জায়গায় আপনি আপনার অসম্মান করে আপনি রাষ্ট্রপতিকে অসম্মানিত করলেন। এখন যখন রাষ্ট্রপতি শেষ প্রায় টাইম, রাষ্ট্রপতি একটা ভাষণ দিবে, শেষ প্রায় টাইম, বিএনপির কোনো পরিকল্পনা আছে যে কতদিন রাষ্ট্রপতি থাকবে? রাষ্ট্রপতি তো আসলে নিয়ম অনুযায়ী তিনি যদি পদত্যাগ না করেন, শোনেন, নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে হবে। এইখানে প্রশ্ন যে রাষ্ট্রপতি দুঃসময় আপনার পাশে ছিল, রাষ্ট্রপতি যখন শপথ নেয়, হ্যাঁ আমরা জানি যে কারো না কারো পক্ষেই থাকে, কিন্তু যখন সে শপথ নেয় তখন কিন্তু সে নিরপেক্ষভাবে শপথ নেয়। তার মানে রাষ্ট্রীয়ভাবে এখন সে নিরপেক্ষ লোক, ব্যক্তিগতভাবে আমি বলি নাই, রাষ্ট্রীয়ভাবে এখন সে নিরপেক্ষ লোক। তো সেই নিরপেক্ষ লোকটা যে আসবে, সেও কিন্তু বিএনপি যাকে দিবে, সেও বিএনপি মাইন্ডেড ছাড়া
আপনার আরেক মাইন্ডেড দিবে, আমি এটা বিশ্বাস করি না। আমরা ভালো মানুষ হিসেবে ভালো, বাট আমরা ফেরেশতা না, আমরা মানুষ। ঠিক তো আছে, সেইখানে আমি আপনার সেই কাছে জায়গায় এই সেও কিন্তু প্রসঙ্গটা- নিরপেক্ষভাবেই শপথ নিবে। আমি ওই লাইনটা শেষ করে দেই। সো রাষ্ট্রপতি এখন আইন মোতাবেক একটা বক্তব্য ভাষণ দিবেন, সংসদ শুরু করবেন, নইলে সংসদ শুরু হবে না, এটাই নিয়ম। এই আইনের মধ্যে আপনি যদি রাষ্ট্রপতিকে এখন তারা আবার নতুন করে আপনার দলিল দস্তাবেজ খুঁজে আপনি আর বিকল্প কি বের করবেন? রাষ্ট্র যখন তার সিস্টেম অনুযায়ী চলছে, এখন আপনি বিকল্প বাইর করার জন্য কেন আপনি যাচ্ছেন? এখন তো কোনো গণ অভ্যুত্থানও না, আপনি বিপ্লবও না, তাহলে আপনি কেন বিপ্লবকে নিয়ে আসছেন এখন?